হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আনলিমিটেড ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করবেন। তো আমি আপনাদের সামনে A to Z অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, 2FA অন করে দেখাবো এবং কুকিজে আপনি কিভাবে আইডি সাবমিট করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব। কারণ অনেকে নিউ ইউজার আছে যারা কি আপনার আগে যে মেথডে কাজ হতো, তো এখন তো সেই মেথডটা আপনার নাই। এখন আপনাকে আইডি করে রাখতে হচ্ছে, আপনার যখন লিঙ্ক চালু হচ্ছে তখন আপনাকে সাবমিট করতে হচ্ছে। তো যার কারণে অনেকেই বুঝতে পারছেন না যে কীভাবে আপনার আইডিটা সাবমিট করবেন এবং বট থেকে কিভাবে আপনি কুকিজ বের করবেন। তো সকল ভিডিওটা আজকে থাকবে এই ভিডিওর ভিতরে। তো আশা করতেছি আপনি এই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ভিডিও পিন কমেন্ট চেক করবেন, আপনি ওখান থেকে জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন। আর কুকিজের রেট কিন্তু আমরা মার্কেট টপ দিয়ে থাকি, চাইলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন। এবং কুকিজের রিপোর্টে এখন আপনার যদি আপনি আইডি সঠিকভাবে করে থাকেন তাহলে আপনার 98 থেকে 100% আপনি কিন্তু রিপোর্ট পাবেন। তো এর জন্য প্রথমে আমি একটা ক্লোন অ্যাপস নিয়ে নিয়েছি, ডুয়েল স্পেস। তারপর আমি টেলিগ্রামটা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমি নাম্বার নেব একটা কোথায়। তো আমি ধরেন একটা নাম্বার নিলাম, মায়ানমারের নাম্বারটা এখান থেকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এই নাম্বারটা আমি এখান থেকে কপি করব। তো কপি করার পর আমি দেখতে পাচ্ছি ওয়াইফাই থেকে কানেক্ট করছি এবং আমি কিন্তু কোনো প্রকার কোনো ভিপিএন ইউজ করছি না। তো আমি ভিপিএন বাদে ট্রাই করব। যদি আমার ভিপিএন বাদে আপনার ওটিপি আসে তাহলে বুঝবেন যে ভিপিএন লাগবে না, আপনার ওয়াইফাই থেকে আপনি করতে পারবেন। আর যদি আমার না আসে তাহলে আপনি ট্রাই করে দেখতে পারেন, আপনার হয়তো আসতে পারে। যদি না আসে সেক্ষেত্রে আপনি মোবাইল ডাটা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট এখন কী করব, যে মোবাইল নাম্বারটা কপি করে নিয়ে আসলাম সেই মোবাইল নাম্বারটা এখানে বসাই দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। আর হ্যাঁ, আপনাদের অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের এখানে ওটিপি আসতে কিন্তু আপনার 1 থেকে 2 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। তো আপনাকে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে, কারণ অনেকেই নতুন আছেন, জাস্ট কোডটা সেন্ড করে 1 থেকে 2বার রিসেন্ড করার পরে আপনার কোড যখন আসে না তখন তারা হতাশ হয়ে যায় আর কাজ করে না। তো জাস্ট এমন প্রবলেম আসলে কোনো প্রবলেমই নয়, জাস্ট আপনি একটু পরে আবার ট্রাই করবেন। আচ্ছা দেখুন, কোডটা আমার কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো একটু পরে ট্রাই করলে আপনি এটা পেয়ে যাবেন। তো কোডটা দিয়েছে কত, 107836। এই কোডটা আমি নিয়ে সেখানে বসাই দিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোড ইনস্ট্যান্ট দিয়ে দিল, ঠিক আছে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিব। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে পাসওয়ার্ডটা আমি এখান থেকে জাস্ট কী করবো, সম্পূর্ণটা কপি করে নেব। তো কপি করে নেওয়ার পরে জাস্ট এখান থেকে নেক্সট বাটনের উপর একটা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের সামনে লাইভে ওটিপি নিয়ে আসলাম, আপনাদের কিন্তু ওটিপি চলে আসবে, কোনো প্রবলেমই নাই। আপনারা যতবার ট্রাই করবেন ততবার কিন্তু আপনি ওটিপি ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো তারপরে এখান থেকে জাস্ট নেক্সট বাটনের উপরে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ফুল নেম দিতে বলতেছে, আমি একটা ফুল নেম দিয়ে দিব। একটা ফুল নেম দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনের উপরে একটা ক্লিক করলাম। তো আমাকে একটা ইউজার নেম দিয়েছে, সাথে আমি একটা সংখ্যা অ্যাড করে এখান থেকে এটা আমি কী করবো, কপি করব। করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব, করার পর আই এগ্রি বাটনে ক্লিক করে দিব। তো আমি আপনাদের সামনে লাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং এটার আমি কুকিজটা বের করে আপনাদেরকে দেখানোর ট্রাই করব কীভাবে আপনি সাবমিট লিঙ্কে সাবমিট করবেন। তো আমার অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমি এখন কী করব, এখান থেকে এটা আমি এখান থেকে সরাই দিব, ঠিক আছে। তো আমি কেন সরাই দিলাম আপনাকে বলতেছি, আমি এই যে ডুয়েল স্পেস অ্যাপসটাও সরাই দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাই দিয়েছি, ঠিক আছে। এখান থেকে আপনার মিনিমাইজ থেকে সরাই দিছি। এখন আমি কী করবো, যে প্রাইভেট জিমেল ওটিপি আছে এইটাতে আমি প্রবেশ করব, করার পর গেট ওয়েবমেল ওটিপি এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দিব। দিয়ে এটা আমি মিনিমাইজ থেকে সরাই দিব। তো এই অ্যাপসটা আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনি একটু উপরে গেলে এটা পেয়ে যাবেন। তো এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে জাস্ট আবার কি করতে হবে, ডুয়েল স্পেস অ্যাপের ভিতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এখানে আমাকে একটা অ্যাড দিয়েছে, তো অ্যাডটা আমি জাস্ট কমপ্লিট করে নিই। আসলে এখন আপনার ফ্রি যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলোতে প্রচুর পরিমাণে অ্যাড দিচ্ছে, যার কারণে প্রচুর প্রবলেম করতেছে। দেখতেছেন আবার একটা অ্যাড দিচ্ছে। তো একটা ক্রস করে দিলাম, দেওয়ার পরে যে ইনস্টাগ্রামে আপনি আবার প্রবেশ করবেন। এভাবে যদি আপনি 2বারে প্রবেশ করেন তাহলে আপনার অ্যাকাউন্টের সাসপেন্ড যে ইস্যুটা এটা কিন্তু আপনার খুবই কম হয়ে যাবে, আপনার সাসপেন্ড হবে না বলতে গেলেই চলে। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমি মানুষের আইকনে ক্লিক করবো, যেখানে মানুষের আইকন এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু 0 ফলোয়িং, ঠিক আছে। তো আপনি এখান থেকে কী করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর বায়ো, এখানে ক্লিক করবেন। মানুষের আইকনে ক্লিক করার পর অ্যাড প্রোফাইল পিকচার এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে চুজ ফ্রম লাইব্রেরি এটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে দিবেন। তো আমি অল করে দিলাম।
দেওয়ার পর আমি একটা ফটো এখানে দিয়ে জাস্ট ফিনিশের উপরে একটা ক্লিক করে দিলাম। তো দেখতে থাকেন আমার কিন্তু অ্যাকাউন্টে একটা কমপ্লিট। এবার আমি জাস্ট কী করবো, এই যে হোম বাটন দেখতে পাচ্ছেন, এই হোম বাটনে আপনাকে আবার একটা ক্লিক করতে হবে। করার পর এখান থেকে এবার আপনাকে কী করতে হবে, ফলো করতে হবে। তো আপনি যদি এই ট্রিক্সটা ইউজ করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড অথবা হিউম্যান প্রবলেম আসাটা খুবই কম হয়ে যাবে। আপনি এটা চাইলে কিন্তু আপনি ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? কোনো প্রকার প্রবলেম ছাড়াই কিন্তু আপনি এখান থেকে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আশা করতেছি। তো ফলো হয়ে গেছে। এবার আমি টিএফ অন করার জন্য এই যে এখানে মানুষের আইকন এখানে ক্লিক করব নিচে। তো ক্লিক করার পরে এখান থেকে আমি জাস্ট এখান থেকে ব্রাশটা অন করে নিই। এখানে দেখতে পাচ্ছেন একটা 3 লাইন অপশন আছে, এই 3 লাইনে আপনাকে ক্লিক করতে হবে। তো তারপরে এই যেখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার, এই অ্যাকাউন্ট সেন্টারের উপর চলে আসবেন। তো যারা নিউ আছে তাদেরকে আসলে বোঝাচ্ছি, আপনি এটা যেখানে ইচ্ছে সেখানে টেনে নিয়ে যেতে পারবেন। তারপর এখান থেকে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দেখতে পাচ্ছেন, এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে একটা ক্লিক করবেন। তারপর আপনাকে ক্লিক করতে হবে এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটার উপরে আপনাকে একটা ক্লিক করতে হবে। তারপর সেম প্রসেস, আপনি যে ইউজার নেম দেখতে পাচ্ছেন, এই ইউজার নেমের উপর আপনাকে একটা ক্লিক করতে হবে। তো অথেন্টিকেশন অন হয়ে গেছে, জাস্ট এখান থেকে আপনি নেক্সট বাটনের উপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে আপনাকে দেখতে পাচ্ছেন একটা কি দিয়েছে, অথেন্টিকেটর কি দিয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এই অথেন্টিকেটর কিটা কপি করার জন্য আপনি সিম্পলি যে কপি কি দেখতে পাচ্ছেন, এই কপি কিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা সফটওয়্যার প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর এই যে ফিঙ্গারপ্রিন্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ফিঙ্গারপ্রিন্ট অপশন আপনি 2 থেকে 3 সেকেন্ড চেপে ধরবেন। তো আমি এটা চেপে ধরার পর ইন্টার কোডে ক্লিক করবেন। এখান থেকে অটোমেটিক কোড আপনার টুএফে কি বসে যাবে, প্লাস আপনার অটোমেটিক কোড কপি হয়ে যাবে। তারপর এখানে পেস্ট করে দিবেন। তো আমার এটা মূলত কপি হয় নাই, জাস্ট আমি এটা আবার রিকপি করব, তারপর আবার এখানে চেপে ধরবো। ধরার পর এটা আমি পেস্ট করে দিব এবার। তো আশা করতেছি এবার আমার কপিটা হয়ে গেছে। না, এখনও কপি হয় নাই, তো আসলে প্রবলেমের জন্য এমন হয়েছে। কপি করলাম, তো কপি করার পর এবার আমি চেপে ধরবো এখানে। এবার আমার কিন্তু কপি হয়ে গেছে। এবার জাস্ট আমি এখানে কী করবো, এটা পেস্ট করে দিব। দেওয়ার পর এই যে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিলাম। তো এখান থেকে জাস্ট আপনি কী করবেন, ডান বাটনের উপরে একটা ক্লিক করবেন। করার পর এই যেখান থেকে আপনি ব্যাক করে দিবেন। তো 5টা ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পর আপনার মেন অ্যাকাউন্টে কিন্তু আপনি প্রবেশ করলেন, ঠিক আছে? তো এখন আপনি কি করবেন, এখন আপনি চলে যাবেন শিটে, ঠিক আছে? আপনার শিট অ্যাপ ওপেন করে নেবেন। আপনার কাছে শিট অ্যাপ না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে অ্যাপটা লাগাই নেবেন, গুগল শিট অ্যাপ্লিকেশনটা। তো আমি জাস্ট শিটটা ওপেন করে নিই। তো আমি শিটটা ওপেন করে নিয়েছি। এখন আমি জাস্ট কী করবো, এই যে এখানে এ ঘরে দেখতে পাচ্ছেন, এ ঘরে ক্লিক করবেন। এই যে এই ঘরে আপনি রাখবেন ইউজার নেম, বি ঘরে রাখবেন আপনি আপনার পাসওয়ার্ড, এবং সি ঘরে রাখবেন আপনি আপনার টুএফএ কি। এভাবে সাজাবেন, আমি আপনাদেরকে দেখাই দিই। তো আমি প্রথমে এ ঘরে রাখবো কি, এ ঘরে রাখবো আমি আমার এই যে ইউজার নেম, বি ঘরে রাখবো আমি আমার পাসওয়ার্ডটা, এবং সি ঘরে রাখবো আমি আমার টুএফএ কিটা। তো রাখার পরে আপনি জাস্ট কী করবেন, ব্যাক করে দেবেন একটা। দেওয়ার পর আপনি যে কোনো জায়গায় ক্লিক করে এখানে টিক মার্ক করে দিবেন। দেওয়ার পর এখানে টিক মার্ক করবেন। করার পর আপনার অ্যাকাউন্টটা কিন্তু একটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনি জাস্ট কী করবেন, অ্যাপসে চলে আসবেন। আসার পরে আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন, উপরে দেখেন একটা ইউজার নেম, এই ইউজার নেমের উপর আপনাকে আবার একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আছে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটার উপর আপনাকে একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি এই যে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে আপনি জাস্ট কী করবেন, এই যে একটা ইউজার নেম দিয়েছে, ইউজার নেমটা আপনাকে আবার কপি করতে হবে। তো এখানে চেপে ধরবেন, এভাবে চেপে ধরে এখান থেকে সিম্পল সিলেক্ট করে এখান থেকে কপিতে ক্লিক করবেন। করার পরে যে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো আমি আপনাদের সামনে লাইভে করতেছি, দেখেন আমার এটা হিউম্যান আসে কিনা, এবং আমি এটা বট থেকে কুকিজও বের করে কিন্তু আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করেন। তো এখান থেকে জাস্ট আপনি কী করবেন, এই যে ইয়েস কন্টিনিউ, এটার উপরে আপনাকে একটা ক্লিক করতে হবে। তো তারপর এখান থেকে আপনি জাস্ট কী করবেন, এই যে আই এগ্রির উপরে একটা ক্লিক করবেন। তো আসলে এটা এত বোঝাচ্ছি কারণ আপনার অনেকে নিউ ইউজার আছেন যারা একেবারেই বোঝেন না, তাদের জন্য মূলত এই ভিডিওটা হচ্ছে। তো তারা ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, আর যারা মনে করেন আপনার এক্সপার্ট আছেন তাদের ফুল ভিডিওটা কন্টিনিউ না করলে কোনো প্রবলেম নেই। তো এখানে দেখতে পাচ্ছেন, আচ্ছা আমার এটা প্রবলেম নিয়ে নিছে, তো এটা আমি জাস্ট হিউম্যান প্রবলেম নিয়েছি, ঠিক আছে? তো আমি এটা কী করবো, এখান থেকে লগ আউট করে দিব। এটা মূলত আমার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, যার কারণে এটা আমি লগ আউট করে দিলাম। তো লগ আউট করে দেওয়ার পর আমার মেন অ্যাকাউন্ট কিন্তু আমার এটা এখনও অ্যাক্টিভ আছে, ঠিক আছে? তো এই অ্যাকাউন্টটা আমি অ্যাক্টিভ রাখার জন্য এখন আমি কী করবো, আরেকটা ফলো করে দিব।
দেওয়ার পর এবার আমি চলে যাব হোম স্ক্রিনে। আসার পরে যে সুপার ভিপিএন দেখতে পাচ্ছেন, এই সুপার ভিপিএনে আপনাকে প্রবেশ করতে হবে। তো এখান থেকে আমি একটা সার্ভার কানেক্ট করবো। এবার কিন্তু আমি একটা সার্ভার কানেক্ট করব, করে এখান থেকে কাজ করব। ঠিক আছে, তো কীভাবে করবো দেখেন, এখান থেকে সিঙ্গাপুর সার্ভারটা কানেক্ট করে নিব। তো সিঙ্গাপুর সার্ভারটা কানেক্ট হইতে থাকুক, ততক্ষণ আমি এটা এখান থেকে কী করবো, এই যে ডুয়েল স্পেস অ্যাপটা এখান থেকে সরাই দিলাম। ঠিক আছে, সরাই দেওয়ার পর এই যে আমি সুপার ভিপিএনে প্রবেশ করে এখান থেকে আবার কানেক্টিংয়ের উপর ক্লিক করব। তো এটা কানেক্ট হয়ে নেবে, তখন আমি কী করবো, আবার এই ক্লোন অ্যাপসের ভিতরে প্রবেশ করব, করে আমি এটা আবার ওপেন করব। তো আমি আপনাদেরকে দেখাই দিই, আমার এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো আমার সুপার ভিপিএনটা কানেক্ট কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি জাস্ট কী করবো, এই যে ক্লোন অ্যাপস দেখতে পাচ্ছেন, এই ক্লোন অ্যাপসের ভিতরে আবার প্রবেশ করব। করার পর এখান থেকে আমি এই যে ইনস্টাগ্রাম, এটার ভিতরে আবার প্রবেশ করব। ঠিক আছে, তো অনেকেই আপনার দেখা যায় কি একটা অ্যাকাউন্ট করার পরে যখন আপনার অ্যাকাউন্ট হয় না, মানে হিউম্যান প্রবলেম চলে আসে, তখন আপনারা কী করেন, অ্যাকাউন্ট আর ক্রিয়েট করেন না, যে আপনার ওই অ্যাকাউন্টটাই বাদ দিয়ে দেন। তো আপনারা চাইলে এই মেথডটা ইউজ করতে পারেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আরেকটা অপশন অলরেডি চলে আসছে। এই অপশনটাতে আমি আবার ক্লিক করব, করে এখান থেকে আমি এবার কী করব, এই যে অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, আমি বললাম না আমার এই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে দিয়েছে। ঠিক আছে, এই দেখুন আমার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, যার জন্য এমন প্রবলেম আসছে। তো আমি এখন জাস্ট কী করবো, অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটার উপর আবার ক্লিক করে এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। তো এখান থেকে যে ইউজার নেমটা দিয়েছে, এইবার আমি কী করবো, ইউজার নেমটা আমি এদের ইউজার নেমটা নিব না, আমি এখান থেকে একটা অন্য একটা ইউজার নেম আমি এখানে মন মতো একটা বসাই দিব। দেওয়ার পরে ইউজার নেমটা আমি এবার এখান থেকে সেপে ধরবো, এভাবে ধরে এখান থেকে কপি করে এখান থেকে জাস্ট নেক্সট বাটনের উপর একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ইয়েস কন্টিনিউ, এটার উপর একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে যে আই এগ্রি বাটন দেখতে পাচ্ছেন, আই এগ্রি বাটনে ক্লিক করবেন। তো আমার একটা অ্যাকাউন্ট কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তাই বলে প্রতিটা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হবে এমন কিন্তু কোনো কথা নাই। আপনি দেখেন আমি করতেছি, আপনি শুধু ওয়াচ করতে থাকেন। তো দেখুন আমার কিন্তু অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। ঠিক আছে, তো আপনারা হিউম্যান প্রবলেম চলে আসলে আপনারা সবাই হতাশ হয়ে যান যে আপনার অ্যাকাউন্টটা মনে হয় আর হবে না। ঠিক আছে, তো এখান থেকে অ্যাড পিকচারে ক্লিক করব, চুজ ফ্রম গ্যালারি এটার উপর ক্লিক করব। তো এখান থেকে আমি আরেকটা ফটো এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ডান বাটনের উপর একটা ক্লিক করে দিব। তো দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট এখান থেকে আবার ডান বাটনের উপর ক্লিক করব। আর এখান থেকে কিন্তু আপনি কি ফলো করলে হবে না। ঠিক আছে, আপনি এখান থেকে ফলো করার কোনো প্রয়োজন নাই। আপনি কোথা থেকে ফলো করবেন, আপনি ফলো করবেন আপনার অ্যাকাউন্ট ফুল কমপ্লিট হয়ে যাবে খোলা, তখন আপনি জাস্ট যে ফলোটা করবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু খোলা কমপ্লিট। দেখেন আপনাদের সামনে কিন্তু আমার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট, অ্যাকাউন্ট কিন্তু কোনো ডিঅ্যাক্টিভ না, কোনো কিচ্ছু না। ঠিক আছে, তো এখান থেকে আমি স্কিপ করবো, যতগুলো আসবে সব আমি স্কিপ করতে থাকবো, কোনো কিছু আমি এখান থেকে ফলো করব না। তো আমার অ্যাকাউন্টটি কমপ্লিট। দেখেন এখান থেকে এবার আমি কি করব, এই এখান থেকে ফলো করব, জাস্ট এখান থেকে আমি শুধু ফলো করব। এখান থেকে আমি 4টা থেকে 5টা ফলো দিয়ে দিব। যারা ফুল ভিডিওটা দেখছেন তারা আশা করতেছি আপনারা খুবই মজা পাবেন এই ভিডিওটা দেখে, কারণ আপনার কোনো প্রবলেম নাই। তো ঠিক আছে, তো এখন এই যে মানুষের আইকনে চলে আসবো, আসার পরে 3 ডটে ক্লিক করব, করার পর এখান থেকে আবার কী করবো, আমি এটা 2FA অন করে নিব। দেখেন আমি এটা কিন্তু 2FA অন করে নিব, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখান থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, জাস্ট এখান থেকে আমি ইউজার নেমের উপর ক্লিক করব, করার পরে এখান থেকে আমি এই যে অথেন্টিকেটর থাকবে নেক্সটে ক্লিক করব। তো ক্লিক করার পর কপি কি, জাস্ট এখান থেকে আমি এখানে পেস্ট করে দেবো, দেওয়ার পর ইন্টার কোড এখান থেকে জাস্ট আমি কি করব, পেস্ট করে দিব। আমার এটা প্রবলেম করতেছে, তো আমি আবার কপি করব, করার পরে জাস্ট আমি এখান থেকে আবার এটা অন করে এখানে চেপে ধরবো 2 সেকেন্ড। আচ্ছা এবার আমার কপি হয়ে গেছে, জাস্ট আমি এবার কি করব, এখান থেকে এটা চেপে ধরে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনের উপর একটা ক্লিক করব। তো দেখেন আমি আপনাদের সামনে কিন্তু আরেকটা অ্যাকাউন্ট করলাম। ঠিক আছে, আমার কিন্তু কোনো হিউম্যান প্রবলেম নাই, কিচ্ছু প্রবলেম নাই, আপনার প্রবলেমটা সলভ। আপনার একটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে তাতে কী হয়েছে, আপনার যদি এখন 8টা 7টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, তাহলে আপনার এত প্যারা নিয়ে কোনো লাভ নাই। ঠিক আছে, আপনি অ্যাকাউন্ট করতে থাকেন। দেখেন আমি কিন্তু অ্যাকাউন্টে ক্রিয়েট কমপ্লিট করে ফেলছি। তো এখন আমি জাস্ট কী করবো, শিটে চলে যাবো আবার। ঠিক আছে, তো আমি আবার শিটটা ওপেন করব এবং আমার ভিপিএনটা কিন্তু কানেক্ট করাই আছে। ঠিক আছে, তো এখান থেকে আমি জাস্ট এবার আমার ইউজার নেমটা এখানে শিটে বসাই দিব। তো এখান থেকে জাস্ট আমি কী করবো, এই যে ইউজার নেমটা বসাই দিলাম, দেওয়ার পরে এই যে 2FA কিটা সি ঘরে আমি রেখে দিব এবং বি ঘরে আমার পাসওয়ার্ডটা এখানে রেখে দিব।
তো রেখে দেওয়ার পর আমি আরেকটা অ্যাকাউন্ট করে দেখাই আপনাদেরকে। ভিডিওটা মনে হয় অলমোস্ট আপনার 15 + 20 মিনিট প্লাস হয়ে গেছে। তো জাস্ট যারা বোঝে না তাদের জন্য আর কি এই ভিডিওটা করতেছি। তো দেখতে পাচ্ছেন আমার ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট কিন্তু দেখো নিচে চলে আসছে। তো এখান থেকে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা আমি ক্লিক করে আমি এখান থেকে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে 2FA অন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমার কিন্তু আরেকটা অ্যাকাউন্ট খোলা কমপ্লিট, মানে আমি আরেকটা খুলছিলাম, আরেকটাও ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু এটা আমি খুলছি আবার নতুন করে আবার একটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো দেখুন এটা আমি ইউজার নেম চেঞ্জ করি না, আমার এটা নিয়ে নিয়েছে। তো আপনার ডিঅ্যাক্টিভ হয়ে গেলে আপনি লগ আউট করে দিবেন, লগ আউট করে দিয়ে আপনি আবার অ্যাড অ্যাকাউন্ট করেন, আপনার কোনো প্রবলেম নয়। তো আপনি আনলিমিটেড করতে পারবেন, আপনার তো প্যারানে কোনো লাভ আছে কোন, তো এখান থেকে স্কিপ করে দিব। গট ইট, জাস্ট এখানে চলে আসবে, এখান থেকে আমি ফলো করবো, ঠিক আছে। আমি কিন্তু ওখান থেকে একটা ফলো করতেছেন, আপনি খেয়াল করে দেখেন। আমি কিন্তু ওখান থেকে মেন অ্যাপস থেকে আমি কিন্তু একটা ফলো করতেছি না, আমি জাস্ট এখান থেকেই ফলো করতেছি। তো আমার কারেন্টটা চলে গেছে, জাস্ট এখন আমি মোবাইল ডাটা কানেক্ট দিয়ে নিই। তো কানেক্ট দেওয়া হয়ে গেছে, জাস্ট আমি এখান থেকে ফলো অপশনে ক্লিক করে দিলাম, দিয়ে ফলো করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে যে ম্যান আইকন ক্লিক করবেন, করার পরে 3 ডটে সেম প্রসেস, এখান থেকে আপনি কী করতে হবে, 2FA কিটা বের করে নিতে হবে। তো অ্যাকাউন্ট সেন্টারে চলে আসবেন, এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আমি এইগুলো কমপ্লিট করে নিই। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই, এই দেখুন এখানে আমার কতগুলো অ্যাকাউন্ট, তার মধ্যে আমার 2টা অ্যাকাউন্ট অলরেডি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। তো জাস্ট আমি এখান থেকে সবগুলো কমপ্লিট করে আপনাদের সাথে আসতেছি। এই যে বটে চলে আসবেন, আসার পর এখান থেকে মেনুতে ক্লিক করে এখান থেকে স্টার্ট করবেন, ঠিক আছে। করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার স্টার্ট এক্সট্রাক্টিং কুকিজ, এটার উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি কী করতে হবে, আপনাকে চলে আসতে হবে শিটে আসার পর আমি ধরেন এখান থেকে 2টা অ্যাকাউন্ট দিব। তো আমি 2টা অ্যাকাউন্ট এখান থেকে সিম্পল ইউজার নেমটা এখান থেকে কী করব, কপি করলাম। করার পর পাসওয়ার্ডটা এখান থেকে আমি চেপে ধরবো, ধরার পর এইটা আমি কী করব, কপি করব। এবং 2FA কি আমি 2টা যেহেতু অ্যাকাউন্ট দেবো, সেহেতু আমি 2টা 2FA কিটা আমি এখান থেকে কপি করে নিব। তো কপি করে না সব আমার কমপ্লিট। এখন আমি জাস্ট চলে আসবো এখানে বটে চলে আসার পরে আমি জাস্ট এখান থেকে ইউজার নেম, পাসওয়ার্ড এবং 2FA কিটা দিয়ে দিব। তো প্রথমে আমি ইউজার নেম দেবো 2টা, যেহেতু নিব আমি 2টা দিচ্ছি, আপনাদের 10টা নেন 10টা দিবেন। তো দেওয়ার পর এখান থেকে পাঠিয়ে দিবেন। তারপর বলতেছে কি, আপনাকে বলতেছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, এই দেখুন এখানে বলতেছে কি পাসওয়ার্ড দেওয়ার জন্য, ঠিক আছে। তো আপনাকে এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি এখানে চলে আসবেন, পাসওয়ার্ডটা এখানে একটা সেন্ড করে দিবেন, একটা দিলেই হবে পাসওয়ার্ড। তারপরে যে 2FA কি দিতে বলতেছে, 2FA কিটা এখানে সেন্ড করে দিবেন। দেওয়ার পর এই যেখানে দেখতে পাচ্ছেন কনফার্ম অ্যান্ড এক্সট্রাক্ট, এটার উপর একটা ক্লিক করে দেন। দেওয়ার পর জাস্ট আপনি 10 থেকে 20 সেকেন্ড অপেক্ষা করবেন। আপনার অনেকগুলো অ্যাকাউন্ট হলে আপনাকে একটু বেশি অপেক্ষা করতে হবে। আপনার এটা অটোমেটিক লগ ইন করবে, বট লগ ইন করে আপনার এটা অ্যাকাউন্টটা থেকে আপনাকে সকল কুকিজ বের করে আপনার এখানে দিয়ে দিবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 2টা কুকিজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে এই ফাইলটা ওপেন করবেন। তো এটা আপনি কি করবেন, এখানে ক্লিক করে আপনি এখান থেকে ক্রোমে এটা ওপেন করে নেবেন, ঠিক আছে। তো ক্রোমে আমি ওপেন করে নিলাম। ক্রোমে ওপেন করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনি জাস্ট কী করবেন, চেপে ধরবেন, এখানে যে কোনো একটা লেখার উপর চেপে ধরবেন। ধরার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল নামের একটা অপশন আসবে, সিলেক্ট অলে ক্লিক করবেন। সিলেক্ট অলে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন কপি অপশন আসছে, কপিতে ক্লিক করবেন। তো কপিতে ক্লিক করা হয়ে গেছে। এখন আপনি জাস্ট কী করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। তো টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে, সাবমিট লিঙ্ক। এই সাবমিট লিঙ্কটা আপনি ওপেন করবেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। জাস্ট আপনার যখন অপশনটা অন থাকবে, মানে লিঙ্ক অন থাকবে, তখন আপনি এটা প্রবেশ করতে পারবেন। এখন আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে বলতেছি, আপনাদের কেমন আসবে, ওকে হলে আপনার কেমন আসবে সেটা আমি জাস্ট ফটো সহকারে আপনাকে বোঝাই দেবো। কারণ এখন যেহেতু লিঙ্ক অফ আছে, হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারবো না। যদি লিঙ্ক অন থাকে তাহলে আমি আপনাদেরকে সাবমিটটা দিয়েও দেখাবো। তো জাস্ট এখান থেকে ক্যাপচাটা আপনাকে পূরণ করতে হবে। জাস্ট আপনি যদি প্রথম অপশনে প্রথম আসে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্যাপচা পূরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন মূলত অফ আছে। তো আপনি জাস্ট এখানে কী করবেন, পেস্ট করে দিবেন, ঠিক আছে। এখানে চেপে ধরে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পারবেন একটা অপশন থাকবে, কনভার্ট একটা অপশন থাকবে, ঠিক আছে। কনভার্টে ক্লিক করবেন এবং পুশে ক্লিক করবেন। করার পর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনার সামনে ঠিক এমন একটা অপশন আসবে। এই দেখুন, যখন আপনি কনভার্ট পুশে ক্লিক করবেন, করে নিচে চলে আসবেন। নিচে চলে আসলে আপনি এখানে দেখতে পারবেন, এখানে সবুজ কালারের লেখা আসবে সাকসেস। তাহলে বুঝবেন আপনার আইডিটা ওকে। তো আপনি কী করবেন, যখন কাজ শেষ হয়ে যাবে তখন আপনি এই ইউজার নেমটা আপনি আমাকে পাঠিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করতেছি আপনার ভিডিওটা খুব ভালো লাগছে। তো যদি ভালো লাগে